শরতের দীপান্বিতা অমাবস্যা, মহাপুণ্যতিথি। পিতৃপুরুষের আশীর্বাদ এখন শতৎসারিত। এই তিথিতে পৃথিবী হয়ে ওঠে মহা আলয়। এ সময় তাদের দেবযানের পথ আলোকিত বলেই এ তিথি মহালয়া। তাদের উদ্দেশ্যে নিবেদিত তিল তর্পণের শেষ দিন। ওই আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে মাগো, শিশিরে শিশিরে তব চরণ ধুইয়ে দেব শিউলির অঞ্জলি। তব শ্রী চরণে আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। বরষেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। বরষেতে একবার ধরায় শরৎ আসে, তখনই গগনে তব স্মিত মুখ ভেসে আসে। আশিসে ভরা মাগো তব প্রিয় ধরণী, আশিসে ভরা মাগো তব প্রিয় ধরণী। তব বাণী ভেসে যাক অখিল বিমানে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে, আনন্দময়ী এলো আনন্দ ভবনে। দেবীর এই শুভাগমন অতীতের একটি ঘটনা মাত্র নয়, বাৎসরিক কোনো ধর্মীয় অনুষ্ঠান মাত্রও নয়। এটি এখন ধারণ করেছে বৃহত্তর এক সামাজিক তাৎপর্য। যখনই জাতির জীবনে ঘনিয়ে আসে, ছন্ন করে পৃথিবী, তখনই আবির্ভাব ঘটে দুর্গতি নাশিনী দেবী দুর্গার। উফ, কি রে তুই এখানে বসে? আর আমি সারা পাড়া তোকে খুঁজে মরছি। নে নে হাতটা ধর। কি রে মন খারাপ? জানিসই তো বাবা 6 মাস ধরে কোনো কাজ নেই, সংসারটা কোনো মতে চলছে। তখন মা বলল, শুনলি না যে এবার পুজোতে জামা জুতো কিছুই হবে না। ধুর, জামা হবে না তো কি হয়েছে? বাবা মার কি প্রত্যেক বছর নতুন জামা শাড়ি এসব হয়? এবছর না হয় আমাদেরও হবে না। আর ছাড় তো এসব, আয় আয় তোর চুলটা বেঁধে দি, দে গার্ডারটা দে। আর আমরা তো এখন অনেকটা বড় হয়ে গেছি বল, তাই ছাড় তো জামা জুতোর কথা। আর জামা জুতো দিয়ে হবেই বা কী রে? ধুর, ভাল লাগে না। এই এই জানিস কি দেখে এলাম? কি দেখলি? করিম চাচা বাড়ি ফিরেছে। আগে এদিকে আয়, তারপরে বলবো। দাঁড়া দাঁড়া, চুলটা বেঁধে নি। আর তোরা এবার দুজন এখানে মুখ ভার করে বসে আছিস কেন? আয় আয় এদিকে আয়। শোন না, বল, দেখলাম পাড়ার পুজোর প্যান্ডেলে খুঁটি পুজো হচ্ছে। তার মানে আমাদের পাড়ায় এবার পুজো হবেই হবে। ধুর, তাতে কি? তাতে কি মানে? আশ্চর্য। দেখ, এবারে তো আমরা পাড়ার পুজোর চাঁদাটাও দিতে পারবো না। এই তাহলে তো পুজোর ভোগটাও খেতে পারবো না রে। উফ, তোরা এত চিন্তা করছিস কেন? আমার ঠাকুমা বলেছে মা দুর্গা এলে সব ঠিক হয়ে যাবে।
জানিস গতকাল রাতে ঠাকুমা গল্প করছিল, স্বর্গের দেবতারা যখন বিপদে পড়েন তখন তারা মা মহামায়াকে স্মরণ করে। কাকে? মা মহামায়াকে, শোন না। জানিস আমি আজ ভোরের স্বপ্নেও তাকে দেখেছি। কাকে? মা মহামায়াকে দেখলাম, তিনি এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে উদ্ধার করতে মর্তে এসেছেন। আর তোরা তো জানিসই আমার ভোরের স্বপ্ন সত্যি হয়। তুই সত্যি বলছিস? ভোরের স্বপ্নে দেখেছিস মা মহামায়াকে? আরে বাবা সত্যি। এভাবে না, তুই 3 সত্যি করে বল। ও মা, এমনি বললে হচ্ছে না বুঝি? 3 সত্যি করে বললে কি হয় শুনি? 3 সত্যি করে বললে মনের বিশ্বাস আরো দৃঢ় হয় গো। কে গো তুমি? তোমাকে তো এ পাড়ায় আগে দেখিনি। আমি এখানে নতুন এসেছি গো, আজই এসেছি এখানে। কাজের খোঁজে এই গ্রাম ও গ্রাম ঘুরে বেড়াচ্ছি। কাজের খোঁজে? হ্যাঁ গো, ওই আমফানের ঝড়ে আমার ঘর বাড়ি সব চলে গেছে, তাই 2 ছেলে আর 2 মেয়ে আর আমার বরকে নিয়ে কাজের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। তোমার নাম কি গো? আমার নাম গৌরী। তা তোমাদের নাম কি গো? এই যে আমি বুলটি, ও শিউলি, ও আমি জবা। বাহ, ভারী মিষ্টি নাম তো। আচ্ছা, তা এ পাড়ায় কোনো নতুন কাজের খোঁজ পেয়েছো নাকি? হ্যাঁ গো, ওই তোমাদের পাড়ায় কোন মিত্তির বাড়ি আছে? মিত্তিরদের বাড়ি মানে যাদের বাড়িতে বড় দুর্গাপুজো হয়? হ্যাঁ গো মেয়ে, শুনেছি ওই মিত্তিরের বাড়িতে নাকি নতুন কাজের লোক নিচ্ছে, তাই তো আমি। তা তোমরা যেন কি বলছিলে মা মহামায়ার কথা? হ্যাঁ বলছিলামই তো। জানো তো আমার ঠাকুমা বলেছে মা মহামায়া এলে নাকি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো, মা আসলে সব ঠিক হয়ে যাবে। তুমি জানো মা মহামায়ার কথা? বলো না, আমাদেরকে বলো না। আচ্ছা, মা মহামায়া কি মহিষাসুরকে মেরেছিলেন? বলো না, বলো না, বলো বলো। আচ্ছা আচ্ছা, তোমরা শান্ত হয়ে বসো, আমি সব বলবো। জানো তো, মহামায়াই আসলে আদ্যাশক্তি। যুগে যুগে সংকটকালে দেবী নতুন নতুন রূপ করে আমাদেরকে রক্ষা করেন। ও, আমরা পুজো প্যান্ডেলে যেই প্রতিমা রূপ দেখি, সেই রূপগুলো মা মহিষাসুর মর্দিনীর রূপ। আজকে আমি তোমাদের সেই মহিষাসুর মর্দিনীর রূপের কথাই বর্ণনা করব। আজ থেকে বহু কল্পযুগ আগের কথা। রম্ভাসুর ও মহিষীর পুত্র মহিষাসুর স্বর্গ, মর্ত ও পাতালের আধিপত্য বিস্তারের সাথে সাথে অমরত্ব লাভের আশায় ব্রহ্মার তপস্যা শুরু করে। ঘোর সে তপস্যা। বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের ঋত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, অভূত পরাক্রমে মহিষাসুর। দেব, দানব, যক্ষ, মনুষ্য কেউ তোমায় হত্যা করতে পারবে না। পিতামহ, তাহলে আপনি আমায় অমরত্ব প্রদান করলেন তো? বৎস, এই জগতের সৃষ্টিকর্ত্রী তিনি আদি শক্তি মহামায়া। তিনি সৃষ্টি করেছেন আমাদের সকলকে। একমাত্র তিনিই পারেন তোমায় অমরত্ব প্রদান করতে। তুমি তাঁর শরণে যাও। देव दानव सिद्धाग पूजिता परमेश्वरी पुराण
परमा परतन्त्रविनाशिनी মহিষাসুর, তপ ত্যাগ করো। তোমার আহ্বানে আমি তোমার সম্মুখে। বলো, কি তোমার প্রার্থনা? প্রণাম দেবী, আপনি আমায় অমরত্ব প্রদান করুন। ব্রহ্মার বরে তুমি পুরুষ শক্তি দ্বারা অপরাজেয় এবং অবদ্ধ। তবে তুমি যদি নারী শক্তিকে কখনো অবহেলা করো, তাহলে সেই নারী হস্তেই তোমার মৃত্যু হবে। আর স্মরণে রেখো, আমি মর্তে দেবী দুর্গা রূপে পূজিতা হলে তুমিও সমপূজা প্রাপ্ত করবে। এটাই হবে তোমার অমরত্ব। কিন্তু আমার হতে তোমার এই প্রাপ্ত বর তুমি বিস্তৃত থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। কেউ আমায় হত্যা করতে পারবে না, কেউ না। আমি অপরাজেয়, আমি অবদ্ধ। এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। স্বর্গ, মর্ত, পাতাল সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। कृधातिधागेन घेना धागेना धा। ব্রহ্মা ও দেবী মহামায়ার বরে মহিষাসুর অপরাজেয় হয়ে গেল। দেব, দানব, মানব কেউ তাকে পরাজিত করতে পারল না। স্বর্গ থেকে সমস্ত দেবতাদের তাড়িয়ে মহিষাসুর স্বর্গরাজ্যের সিংহাসনে বসল। এ মা, মহিষাসুরটা খুব খারাপ। উফ, দাঁড়া না, শুনতে দে।
তারপর তারপর কি হলো? দেবতারা কোথায় গেল? তারপর দেবতারা ত্রিদেবের কাছে গেল। ত্রিদেব হলো ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ত্রিদেবের পরামর্শে সকল দেবতারা তাদের দেহ থেকে তেজ নির্গত করে সৃষ্টি করলেন এক অপরূপা তেজময়ী দেবী। তার রূপ আলোকে দশদেশে ভরা অন্ধকার বিদূরিত হল। অতসী কাঞ্চন বর্ণা এই দেবীর মুখমণ্ডল পদ্মের ন্যায় অপূর্ব, বক্ষদ্বয় ও নিতম্ব উন্নত, নাভিমূল সুগভীর, করতল ও পদতল ঘোর লোহিত বর্ণা। দশবাহু সমন্বিতা প্রচণ্ড তেজময়ী সেই দেবী সকল দেবগণের উদ্দেশ্যে বললেন, হে দেবগণ, দুর্গতকে রক্ষা করা হেতু আমার আবির্ভাব। আমি আপনাদের উদ্ধার করব। দেবতাদের তেজপুঞ্জ থেকে সৃষ্ট এই মহাদেব